কিশোরগঞ্জের নিকলির বড় হাওরের বানিয়াজান জলমহলে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। মৎস্যজীবীরা বলছেন রাতের আধারে দুর্বৃত্তরাই বিষ দিয়েছে। ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকার। ধার দেনা করে মাছ চাষ করে বিপাকে পড়েছেন বহু মৎস্যজীবী। নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানিয়েছে তদন্ত চলছে। আবু তাহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের নিকলির বড় হাওরের বানিয়াজান নদীতে এবছর ৩৮ একর ভূমির সরকারি জলমহলটি ৩৭ লাখ টাকায় ইজারা নেয় এলাকার ছনকান্দা মৎস্য সমিতি। সমিতির ৪০ জন সদস্য ইজারা নিয়ে জলমহলে বাঁশ ও গাছের ডাল দিয়ে মাছের অভয়াশ্রম তৈরি করেন। পরে সেখানে চাষ করেন কার্প, শোল, বোয়াল, টাকি, পুঁটিসহ বিভিন্ন জাতের মাছ। কিন্তু হঠাৎ বুধবার শেষ রাতে জলমহলের মাছ মরে পানিতে ভেসে ওঠে। বিষ দেওয়ার কারণেই মাছ মরে ভেসে উঠেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তারা বলছেন আগামী ফাল্গুন চৈত্র মাসে জলমহল থেকে মাছ ধরার কথা ছিল। এই মাছ প্রায় আমরা 2 থেকে 2.5 কোটি টাকার বেচার আশা করছিলাম। আইনের কাছে আমরা সহায়তা চাই যে এই কাজটা যারা করছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অনেক শেরবাগী লোক আপনার মনে করেন যে অসহায়, এরা আপনার ঋণগ্রস্ত লোক। এইভাবে বিষ মারে মাছ মারতে আর কোনোদিন আমি দেখিও নাই, শুনেও নাই। নিকলি থানার অফিসার ইনচার্জ জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষ দিয়ে মাছ নিধন করেছে আমরা শুনেছি। আমাদের অফিসার পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ইজারার খরচ ছাড়াও জলমহলে আরও 85 লাখ টাকা খরচ হয়েছে ক্ষতিগ্রস্তদের। ফারদিন নীরব, ৭১। কিশোরগঞ্জে নিকলির বড় হাওরের বানিয়াজান জলমহলে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু তাহের। তাহের, আমরা যেটি জেনেছি কিশোরগঞ্জে নিকলির বড় হাওরের বানিয়াজান জলমহলে বিষ দিয়ে মাছ নিধনের যে অভিযোগ উঠেছে, এই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আপনি যেমনটা বলছিলেন যে কিশোরগঞ্জের নিকলির বড়হাওরের বানিয়াজান জলমহলে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে সর্বশেষ খবর হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৎস্য অফিসার তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে একটি অভিযোগ দায়েরের চিন্তা করছেন যারা ক্ষতিগ্রস্তরা। আর এখানে যে ঘটনাটি ঘটেছে আপনি যেমনটা বলছিলেন যে এখানে আপনার এখানে 40 জন জেলে এবং এই জেলেরা কিন্তু এই জলমহলটি ইজারা নিয়েছিল প্রতি বছর 37 লাখ টাকা করে সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়ার বিনিময়ে কিন্তু এই ইজারাটি তারা নিয়েছিলেন এবং 37 লাখ টাকা জমা দিয়েছেন সরকারি কোষাগারে এবং মাছের অভয়াশ্রম তৈরি করতে আরো 85 লাখ টাকা তারা খরচ করেছেন বলে আমাকে জানিয়েছেন। এতে তারা ভাবছিলেন যে এবছর যে মাছের যে অবস্থা ছিল প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মাছ হয়তো এখান থেকে উৎপাদন হতো এবং এতে করে ওই জেলে পরিবারগুলো কিন্তু আগামী দিনগুলোতে ভালোভাবে চলতে পারত। কিন্তু এখন দেখা গেছে যে তাদের এই বিষ প্রয়োগে মাছ নিধনের কারণে তারা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এই জেলে মৎস্য পরিবারগুলা আগামী দিন কিভাবে চলবেন, পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবেন, আবার ধার দেনা কিভাবে পরিশোধ করবেন, সে চিন্তায় তারা এখন চরম হতাশার মাঝে রয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর নিকলি উপজেলার যে মৎস্য অফিসার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে যে মৎস্যজীবীরা আমাকে জানিয়েছেন। এখানে তারা আশঙ্কা করছেন যে হাওরের জলমহলগুলোতে যদি এমন বিষ প্রয়োগের ঘটনা ঘটে তাহলে তারা মাছের চাষটা কিভাবে করবেন এবং এই হাওরের মাছ কিন্তু কিশোরগঞ্জ এবং রাজধানী ঢাকা সহ দেশের বাইরেও কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। এখন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তারা আগামী দিনে মাছের চাষই কিভাবে করবেন, এই নিয়ে কিন্তু মৎস্যজীবীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। আবু তাহের, অনেক ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন প্রশাসনের পক্ষ থেকে এখনো সহায়তা দেওয়া হয়নি, আমরা জানবো আপনার মাধ্যমে, আপনি যুক্ত থাকুন।